জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দের প্রতি। সংসার মায়ার চিত্র। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণীর গভীর সত্য। মায়া, সত্য ও মুক্তির পথ শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। জয় শ্রী রাম ঠাকুরের জয়। আজকের এই ভিডিওতে আমরা শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণীর একটি অমূল্য অংশ, পত্রাংশ নং 48, বেদবাণী 3য় খণ্ড। এই বাণীতে উঠে এসেছে সংসার, মায়া, পতিব্রত ধর্ম ও মুক্তির অমৃত গান। চলুন শুনি ঠাকুরের ঐশী বাক্য আর আত্মা দিয়ে উপলব্ধি করি তার পথ নির্দেশনা। সংসার একটি মায়ার চিত্র, যেখানে সত্য ও সত্য একত্রে বিকাশ লাভ করে। এই মায়ার ধোঁকাবাজি থেকে পরিত্রাণ পায় কেবল সেই আত্মা, যে পতিব্রত ধর্মে নিবিষ্ট। একমাত্র পতিব্রতচারিণী আত্মা, যে ত্রিসন্ধ্যা পালন করে, সেই পারে এই মায়ার পর্দা ছিন্ন করে পরমানন্দের সেবায় নিজেকে উৎসর্গ করতে। মায়ার সুখস্প্রিয়া যখন নির্বাণ চক্রে আবৃত হয়, তখনই জাগে পরম তত্ত্বগান। এই গান জীবসত্তাকে নিয়ে যায় অর্থমাত্রায়, যেখানে আত্মার ইচ্ছা বিলীন হয় এবং কুল ধর্মের সনাতনী প্রকৃতির পূর্ণ পতিব্রতা অতিশক্তির বিকাশিত হয়। এমন প্রেমানন্দে ডুবে যায় আত্মা, যেখানে নেই আর কোনো বন্ধন, নেই কোনো সংশয়। আছে শুধু চিরমুক্তির আনন্দ, সেই আনন্দ রস যা ঠাকুর নিজে অনুভব করেছেন। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় ভক্ত, এই বেদবাণীর মর্ম উপলব্ধি করলে আমরা বুঝতে পারি, মায়া নয়, সত্যিই মুক্তির পথ, সত্যই মুক্তির পথ। শ্রী শ্রী রাম ঠাকুরের আমাদের শেখান পতিব্রত ধর্ম, জপ, তপ, ভক্তি মাধ্যমেই আমরা পারি এই সংসারে সমুদ্র পার হতে। এই পত্রাংশটি আমাদের মনে এনে দেয় ঠাকুরের আশীর্বাদ ও চিরমুক্তির পথ প্রদর্শন। ঠাকুরের এরকম বাণী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকবে। জয় রাম, জয় গোবিন্দ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করিয়া